বন্যার খবর জানাবো আপনাদেরকে। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ বানভাসী মানুষের। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি অনেকদিন ধরেই সেখানে আছেন। আপনার কাছে জানতে চাইবো যে এখনো আমি যে বিষয়টি জানাচ্ছিলাম যে এখনো আসলে অনেক প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছায়নি, তো ত্রাণ পৌঁছতে কি ধরনের উদ্যোগ আসলে আপনার চোখে পড়েছে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? আপনি সব মিলে যদি জানাতেন আমাদের দর্শককে। জ্যোতি, আমি এখন যেখানে আছি সেখানে বন্যার পরিস্থিতি নিয়ে তেমন কিছু বলার নেই। একটু যদি দেখানো যায় তাহলে বুঝতে পারবেন এখানে পানির মাত্রা কতটুকু হচ্ছে। এখানে কিন্তু প্রতি মিনিটে কিন্তু পানি বাড়ছে, অর্থাৎ জোয়ারের পানি ভেতরে ঢুকছে। এবং এখানে যে ঘর বাড়িগুলো আছে, আমার পেছনে যে ঘরগুলো আছে, বিল্ডিং ঘরগুলো এখনো কিছুটা আছে, আর বিল্ডিং এর বাইরে যে টিনের ঘরগুলো আছে সেগুলোর উপরে পানি রয়েছে। অর্থাৎ খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে বন্যার পানি। আর এইটা যেহেতু এলাকার ভিতরে, আমি এখন যেখানে আছি এটি হচ্ছে মান্দারি ইউনিয়ন, লক্ষ্মীপুরের সেই মান্দারি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমি রয়েছি। সেখানের যত ভেতরে যাওয়া হচ্ছে ততই পানির যে তীব্রতা সেটি কিন্তু অনেক বেশি। অর্থাৎ বানভাসী মানুষের যে দুর্যোগ, সে দুর্যোগের পুরোটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমি রাতের বেলা হওয়াতে পুরোপুরি হয়তো আমরা সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তবে সব মিলিয়ে যদি বলি যে এখানকার মানুষের যে আজকে 8 থেকে 10 দিনে যে দুঃখ দুর্দশা চলছে, সেখানে তাদের যে খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সেগুলো আসলে একেবারেই করা হচ্ছে না। মেইন সড়কের মধ্যে যেগুলো রয়েছে, অর্থাৎ মেইন সড়ক দিয়ে যে ত্রাণের গাড়িগুলো আসে, সেখানে কিছু মানুষ ত্রাণ পাচ্ছে এবং ভেতরের দিকে যেহেতু সুবিধা নেই, অর্থাৎ নৌকা, স্পিড বোট সহ যে সুযোগ সুবিধা থাকার দরকার, সেটি না থাকার ফলে এখানে খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে না। এবং মাইন, আপনিও খুব সাবধানে আসলে সংবাদ সংগ্রহ করবেন। আমরা দেখছিলাম আপনার অবস্থা, সাবধানে থাকবেন।